জয় হিন্দ বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাক্টস ম্যাটার বাই বিশ্বজিৎ কর্মকার। আজকের টপিক আমার সোশ্যাল মিডিয়া, ইন্ডিয়ান প্ল্যাটফর্মস, গ্লোবাল প্ল্যাটফর্মস আর মেক ইন ইন্ডিয়া মোটো। সারা দেশে একটা মেক ইন ইন্ডিয়া মোটো চলছে, আর এই মেক ইন ইন্ডিয়া মোটোর সাথে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ক্রিয়েটাররা সবাই জুড়ছে, বিজনেসম্যানরা জুড়ছে, বড় বড় ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজরা জুড়ছে। এই মেক ইন ইন্ডিয়া মোটোর একটা বিরাট বড় পাওয়ার পয়েন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটাকে স্বদেশীকরণ করা। আমাদের এখানে ইন্ডিয়াতে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যাভেলেবেল ছিল না, যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো ভালো কন্টেন্ট ছাড়তে পারে। একটা সময় টিকটক ব্যবহার করা হতো, যেটা চায়নার ছিল। একটা টাইমে টিকটককে ব্যান করে দেওয়া হলো। সেম ভিগোর ক্ষেত্রেও তাই, ভিগোকেও ব্যান করে দেওয়া হলো। আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য রয়ে গেল ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক। কিন্তু আজকের ডেটে আমাদের কাছে এত ভালো একটা প্ল্যাটফর্মস রয়েছে, যেটা আমরা আমাদের ইন্ডিয়া থেকে গ্লোবালকে রিপ্রেজেন্ট করতে পারি। কি অ্যাডোপ্লে। ইউএসএ আর ইন্ডিয়ার রিলেশন দিনকে দিন খারাপ হতে হতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে ইউএসএ ইন্ডিয়ার ওপরে স্যাংশনসের ওপর স্যাংশনস লাগিয়ে দিয়েছে। কারণ একটাই, তার ইকোনমি ক্র্যাশ হতে চলেছে। ইউএসের যে জিডিপি $30 ট্রিলিয়ন, আর ইউএসের যে ইন্টারন্যাশনাল ডেপ্ট সেটা $38 ট্রিলিয়ন। তো আমাদের ইন্ডিয়ার থেকেও এত বড় জিডিপির একটা দেশ হয়েও, এত বড় একটা ইকোনমিক কান্ট্রি হয়েও, সে কিন্তু তার ডেপ্টকে কন্ট্রোল করতে পারেনি। যেখানে তো আমরা যে আস্তে আস্তে সুপার পাওয়ারের দিকে এগোচ্ছি, সেটা আমেরিকার একদম ভালো লাগছে না। কিন্তু আজকের জেনারেশনের জন্য আমাদের ইন্ডিয়ার মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে ঘরে তৈরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা বিরাট বড় কোম্পানি পা রেখেছে, সেটার নাম হচ্ছে জোহো। জোহো এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু যায়নি। আজকের ডেটে জোহো মেল, জোহোর তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন সবাই ইউজ করা শুরু করে দিয়েছে। আমাদের কাছে জোহোর মতন আরও অন্যান্য অ্যাপ্লিকেশানস এসে গেছে, কিন্তু আমাদেরকে সেই কন্টেন্ট, যারা ক্রিয়েটার, আমাদেরকে সেই প্ল্যাটফর্মগুলোকে ইউজও করতে হবে। এরকম নয় কি আমরা শুধু ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে এইসব সম্বন্ধে আলোচনা করব। রিয়েলিটিতে আমাদেরকে এনগেজ হওয়া দরকার আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। স্বাধীনতার সময় সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই পটেল, তাদের কাছে কিন্তু আমাদের মতন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, যে কারণে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে স্বাধীনতাকে অর্জন করার জন্য। আজকের ডেটে আমরা স্বাধীনতা পেয়েছি বলে আমরা এর মর্মটাকে বুঝতে পারি না, কিন্তু আমাদের স্বাধীনতাটা, আমাদের এই ফ্রিডমটা এত সস্তায় আসেনি। তার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আজকের ডেটে আমাদের যে ইয়াং জেনারেশন, যারা কন্টেন্টকে বানায়, যারা সোশ্যাল মিডিয়াতে তাদের দখল রেখেছে, তারা যদি চায় না, আমাদের ইন্ডিয়াকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক আর অন্যান্য বিদেশি প্ল্যাটফর্ম যারা গ্লোবাল লেভেলে কাজ করে, তাদের কন্ট্রোল ইউএসের হাতে রয়েছে। যে কোনো সময় রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইন্ডিয়ার ওপর তারা আরও কঠিন থেকে কঠিন স্যাংশন লাগাতে পারে। তখন যারা এখানকার কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করা। তো এখন থেকে যদি আমরা ধীরে ধীরে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শিফট করে আমরা আমাদের মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশনসগুলোকে ইউজ করি, মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশনতে চলে আসি, তাহলে কিন্তু একটা টাইম আসবে যখন আমরা এই অ্যাপ্লিকেশনগুলোকে গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবো। তার জন্য আমাদেরকে উইল পাওয়ার নিয়ে নামতে হবে। অ্যাডোপ্লে একটা খুব বিউটিফুল প্ল্যাটফর্ম। আমি সবার কাছে এই আবেদন করব যে আপনারা বেশি বেশি করে কন্টেন্ট অ্যাডোপ্লেতে ক্রিয়েট করুন, অ্যাডোপ্লেতে ভিজিট করুন, ভিউজ দিন, লাইকস দিন, আর অ্যাডোপ্লেটাকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করুন। আর অ্যাডোপ্লে ইউটিউবের মতন এত কঠিন ক্রাইটেরিয়াও দেয় না। অ্যাডোপ্লে অনেক সহজ, অনেক সরলভাবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পুরো বেস দিয়ে দিচ্ছে, যেখানে তারা তাদের ভিডিওকে বানিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। তো আশা করি এটা আমার ফার্স্ট ভিডিও অ্যাডোপ্লেতে। আপনাদের ভালো লাগলে আর আমার কথাটা আপনাদের মনে টাচ করলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেল ফ্যাক্টস ম্যাটার বাই বিশ্বজিৎ কর্মকার, এটাকে সাবস্ক্রাইবও করে নেবেন ফার্দার নেক্সট ভিডিওর জন্য। আর আমার কন্টেন্ট অলওয়েজ আমার দেশের জন্যই থাকবে, কারণ আমার কাছে আমার নেশন ফার্স্ট। জয় হিন্দ, জয় ভারত।